আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে মাত্র 1 কাপ আটা দিয়ে তৈরি করব ঝটপট মজার একটা নাস্তার রেসিপি। খেতে যেমন তেমনি অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। তো আমার মনে হয় তোমাদের কাছেও আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই। নাস্তা তৈরির জন্য লাগবে আটা। শুরুতে বলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, টেস্ট অনুযায়ী লবণ। আর হ্যাঁ, এখানে আমি আটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। নিয়ে নিচ্ছি পানি, নর্মাল পানি। শুরুতে 1 কাপ পানি দিয়ে দিলাম। সবটুকু পানি একসাথে ঢেলে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর হ্যাঁ, এই ব্যাটারটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে তৈরি করব, যেন এর ভিতরে কোনো দলা না থাকে। নিয়ে নিলাম হাফ টি টেবিল চামচ আস্ত জিরা। বেশ কিছুক্ষণ ধরে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রাথমিকভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আজকের এই নাস্তার জন্য একটা চাটনি তৈরি করব। এর জন্য নিয়ে নিচ্ছি 1 মুঠ বাদাম, 4 টুকরো আদা, 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো, 4টি কাঁচামরিচ, টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ চিনি। টকের জন্য নিয়ে নিচ্ছি তেঁতুল, তবে চাইলে লেবুও নিতে পারো। আর হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা। এখন ব্লেন্ড করে নিব। এদিকে ব্যাটার কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব বেশি পাতলাও না, আবার ঘনও না। নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। তো প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আজকের এই নাস্তাটা কিন্তু আমি একেবারে অল্প তেলে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে। এখন হাফ চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে নাস্তাগুলা মিডিয়াম সাইজে তৈরি করব, এর জন্য এরকম অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু বড় করেও তৈরি করতে পারো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাটা ভেজে নিব। প্রায় 3 মিনিট মতো ভাজার পরে উপরটা কিন্তু শুকিয়ে গেছে। এখন উল্টে নিচ্ছি। 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল সেকে নাস্তা তুলে নিচ্ছি। এদিকে চাটনি রেডি। এখন ফোড়ন দিব। এর জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, 2টি শুকনো মরিচ, হাফ টেবিল চামচ আস্ত জিরা, হাফ টেবিল চামচ কালো সরিষা, আর অল্প একটু ধনিয়া পাতা। ব্যাস, ফোড়নটা রেডি। এভাবে একবার চাটনি তৈরি করে খেয়ে দেখো, সত্যি অসাধারণ টেস্টি। দেখো বন্ধুরা, চাটনি এখন রেডি, আর সেই সাথে নাস্তাগুলোও রেডি। তো আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম। আমার মনে হয় ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।